নমস্কার, আমি অনন্যা। আমার সাথে আছে বর্ষা। আজকে আমরা ওয়েটিং এর কাজ শিখব। বাচ্চাকে আমরা ওয়েট কিভাবে করা শেখাবো সেই বিষয়ে আমরা আজকে জানবো। প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সব থেকে আগে সেটা হচ্ছে একটা এরকম বড় ট্রে। আর এই ট্রেটার মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে বাচ্চা পছন্দ করে এমন কিছু জিনিস। সেটা খেলনা হতে পারে বা খাবার জিনিস হতে পারে, বাবলস হতে পারে। তো এরকম কিছু জিনিস আমরা এই ট্রেটার মধ্যে রাখবো। আর একটা ওয়েট কার্ড। ওয়েট কার্ডটা কি? একটা সিম্পল কার্ড যেখানে আমরা হাত বসিয়ে এটাকে জাস্ট ড্র করে ওয়েটটা লিখে দিয়েছি। এরকম একটা কার্ড আমাদের প্রয়োজন। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্চার সাথে আমরা এই যে জিনিসটা জাইলোফোন, এটা আমি খেলছি, এমনি বাচ্চার সামনে রেখে আমি খেলছি, এটা নেই। তো বাচ্চাটাকে নিতে চাইছে, তখন আমি এটা না দিয়ে কার্ডটা সামনে রেখে 1 2 ট্রের মধ্যে দিয়ে বাচ্চাকে দিয়ে দেব। আমি 2 সেকেন্ড এখানে ওয়েট করালাম। 2 সেকেন্ড ওয়েট কেন করালাম? আমরা যখন প্রথম শুরু করব ওয়েট দেখানোটা, তখন আমরা অল্প সময়, মানে কিছুক্ষণ সময় থেকে সেই সময়টা আস্তে আস্তে বাড়বে। প্রথমে বাচ্চার ধৈর্য কমের জন্য আমরা প্রথমে অনেকটা সময় দেব না, প্রথমে 2 সেকেন্ড দিয়ে আমরা শুরু করব। আর একবার করে দেখাই। আচ্ছা, এলিফ্যান্ট, এটা নিয়ে করে দেখাচ্ছি। এটা নিয়ে বাচ্চা খেলছে। ওয়েট 1 2 এরপরে যেটা আমরা করব 5 সেকেন্ডস। 5 সেকেন্ডস কিভাবে করব? আর একটা অন্য কিছু জিনিস নিয়ে নিলাম, বা সেম জিনিসও থাকতে পারে। বিস্কিটটা ধরো, আমি খাচ্ছি, বাচ্চার সামনে আমি কিছু খাচ্ছি, বাচ্চা আমার খাবারটা কেড়ে নিতে চাইবে, তখন আমি কি করব? এটা রেখে আগে এটাকে ওয়েট করাবো। 1 2 3 4 5 একটা ছোট বোলের মধ্যে বা বাচ্চার হাতে, তারপরে এটা আমি দেব। আর একবার দেখাই, এটা বাচ্চার সামনে একটা প্যাকেটে আমি কিছু বের করে খাচ্ছি। 1 2 3 4 5 বাচ্চা নিতে গেল, আমি সরিয়ে নিয়ে আগে ওকে ওয়েট করা শেখালাম, তারপরে আমি ওটা দিলাম। এভাবেই আমরা প্রথমে 2 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ড, তারপরে 10, তারপরে 12, এভাবেই আমরা আস্তে আস্তে বাচ্চার থেকে জিনিসটা সরিয়ে নেব এবং তাকে টাইমটা মানে বাড়িয়ে দেব। ঠিক আছে? আর সব সময় আমরা একটা ট্রে ব্যবহার করব। ট্রেটা কেন ব্যবহার করব? ট্রেটা এই কারণেই ব্যবহার করব, অনেক সময় কি হয়, আমরা বাচ্চার হাতে ধরো এই জিনিসটা রয়েছে, সেটা কি হয়, কোনো কাজের জন্য আমরা বাচ্চার হাত থেকে নিয়ে নিলাম এবং দূরে কোথাও একটা রেখে দিলাম, এটা বাচ্চা দেখতে পাচ্ছে না। তখন কি হয়, বাচ্চারা আমাদের প্রতি বিশ্বাসটা তৈরি হয় না যে মা যখন ওটা কেড়ে নিয়ে নিচ্ছে বা কেউ যখন ওটা কেড়ে নিয়ে নিচ্ছে তখন সেটা আমাকে আবার ফেরত দেবে কিনা। সেই কারণে আমরা একটা এরকম ট্রে ব্যবহার করব, বাচ্চার হাতেই জিনিসটা থাকবে, বাচ্চার পছন্দের জিনিসটা, এবং আমি ট্রেটা প্লেস করব বাচ্চার সামনে, ও নিজে এটার মধ্যে রাখবে, এবং সেটা আমি দূরে নয়, সেটা আমি সামনেই রাখবো বাচ্চার। দিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি করালাম, ওয়েটটা করালাম, 1 2 ওয়েটটা করালাম, দেন আমি ট্রেটা সমেত বাচ্চাকে ওটা দিয়ে দিলাম। এই কারণে আমাদের ট্রেটা ভীষণ প্রয়োজন যে কোনো কাজে। প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে ট্রেটাকে বাচ্চার সাথে যখন কাজ করছিলাম ট্রেটাকে আমরা সামনে রাখছিলাম। এরপরে যখন টাইম বাড়ার সাথে সাথে, যখন 2 সেকেন্ড হচ্ছে সামনে রাখছি, 5 সেকেন্ড হলে একটু দূরে রাখবো যাতে বাচ্চা দেখতে পায়
এবং যখন দূরে রাখছি বাচ্চা জিনিসটা দেখতে পাচ্ছে, বাচ্চার তখন অলরেডি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে ট্রেটা যখন আমার সামনে আছে আমি কাজটা অ্যাক্টিভিটিটা শেষ হলে ট্রেটা পাবো। তো যখন এখানে টেবিলে ছিল তখন বাচ্চা পেলো, আমি 5 সেকেন্ড কাউন্ট করলাম, তখন একটু দূর থেকে বাচ্চাকে দিলাম, দেওয়ার পরে আবার অ্যাক্টিভিটিটা হয়ে গেল। আবার যখন আমি 20 সেকেন্ড কাউন্ট করছি বা 10 সেকেন্ড কাউন্ট করছি, আমি আরেকটু দূরে কোথাও রেখে দিলাম। বাচ্চা দেখতে পেলে হবে, কোনো অসুবিধা নেই। 10 সেকেন্ড কাউন্ট করলাম, করে সেখান থেকে এনে আবার দিলাম। এভাবে আস্তে আস্তে আমরা জিনিসটাকে দূরে সরাবো। নমস্কার।